ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026 থেকে ভলিউম 2 এর জীববিজ্ঞানের মডেল 14 নিয়ে, পৃষ্ঠা 920। তো চলো আজকের প্রশ্ন। প্রথম, উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ও শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটির নাম হচ্ছে সাইটোকাইনিন। পরেরটা, সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে গ অর্থাৎ লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় এবং উপযোজন সম্পন্ন করে। পরেরটা, প্রদত্ত কোন প্রাণীর গমন সাইটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনের মাধ্যমে? সঠিক উত্তর অ্যামিবা। পরের প্রশ্ন, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় সেটা হচ্ছে মেটাফেজ। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে পরাগযোগ পর্বে কয়টি হ্যাপ্লয়েড কোষ থাকে? না, সঠিক উত্তর 6টি। পরেরটা, মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটা হচ্ছে বয়ঃসন্ধি। পরের প্রশ্ন, বংশগতির কার্যগত একক কি? সঠিক উত্তর ঘ অর্থাৎ জিন। নেক্সট প্রশ্ন, একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বেটে মটর গাছের সংকরায়ন করা হলে উৎপন্ন বেটে মটর গাছের শতকরা পরিমাণ হবে 50%। পরের প্রশ্ন, রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 9 এর অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। পরের প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ঘ ইয়োহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। পরের প্রশ্ন, যে রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার হয় সেটা ক্যান্সার। পরেরটা, রুই মাছের পটকার ঘাস সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর ঘ অর্থাৎ গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে এবং ভাসতে সাহায্য করা। পরের প্রশ্ন, ভারত ঘটিত দূষণের ফলে সৃষ্ট রোগটি হচ্ছে এখানে খ মিনামাটা। পরেরটা, ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত কোন পদার্থ জল সঞ্চয় করা? সঠিক উত্তর মিউসিলেজ। পরের প্রশ্ন, সিকিম ও অরুণাচল প্রদেশে যে বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে রেড পান্ডা। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, শূন্যস্থান পূরণ। প্রথমটা, ড্যাশ হরমোন রক্তনালীর সংকোচনে সাহায্য করে? অ্যাড্রিনালিন। পরেরটা, নিউট্রিশন হলো এক প্রকার ড্যাশ চলন, এটা পরিবর্তন বা বক্র চলন। পরেরটা, কর্ষণ দ্রবণে জনিত উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটিয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি তৈরি করাকে পদ্ধতিকে বলা হয় টিস্যু কালচার। পরেরটা, থ্যালাসেমিয়াতে ড্যাশ শৃঙ্খলের গঠন ত্রুটিপূর্ণ হয় বিটা অর্থাৎ বিটা। পরেরটা, ফণিমনসার কাঁটা ও মটর গাছের আকর্ষকে কোন অঙ্গ বলে? সমাবৃত্তি অঙ্গ। পরেরটা, ড্যাশ বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব কমে যায়, এটা হবে জনসংখ্যা বৃদ্ধি বেড়ে গেলে, জনসংখ্যা বেড়ে গেলে। চলে যাচ্ছি সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপদশায় কসিং ব্যবহার হয়, এটা মিথ্যা, এটা হবে প্রোফেজ দশা। পরেরটা হচ্ছে সাইটোকাইনিন উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে, এটা মিথ্যা, এটা হবে অক্সিন হরমোন। পরেরটা, রোলার জীব অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা গঠিত, এটা হচ্ছে মিথ্যা, এটা প্রকট হবে। পরেরটা, উঠের গ্লোমেরুলাস রক্তকে কম পরিশ্রুত করে, এটাও মিথ্যা, এটাও বেশি হবে। পরেরটা, পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়বে, এটা সত্য। পরেরটা, সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়, এটা মিথ্যা, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। চলে যাচ্ছি স্তম্ভে। নিউরো ট্রান্সমিটার হবে ওয়াটটা অর্থাৎ অ্যাসিটাইল কোলিন। পরেরটা হচ্ছে পোরোগ্যামি, এটা হবে ঘ অর্থাৎ ডিম্বগ্রন্থ। পরেরটা, রাজকীয় রোগ হবে ছ অর্থাৎ হিমোফিলিয়া। পরেরটা, মাইক্রোস্পিয়ার হচ্ছে চ অর্থাৎ হ্যালডেন। পরেরটা হচ্ছে সিউডোমোনাস হবে গ অর্থাৎ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবং ক্যাপটিন ব্লিডিং অ্যান্ড হ্যাচিং, এটা হবে খাঁড়ির কুমিরের ইনসিটু সংরক্ষণ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তর হবে ফেসিয়াল স্নায়ু। পরেরটা, নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককের নাম হচ্ছে নিউক্লিওটাইড। পরেরটা, লিগামেন্ট কি? দেখো আমি লিখে দিয়েছি, দুটি অস্থিকে যোগ করে হচ্ছে লিগামেন্ট, আর টেন্ডন হচ্ছে পেশি এবং অস্থিকে যোগ করে টেন্ডন। পরেরটা, দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্নকারী প্রাণী রয়েছে অ্যামিবা। পরের প্রশ্ন, গমের পরাগযোগ সম্পন্ন করার জন্য কোন বাহকের প্রয়োজন হয়? বায়ু মাধ্যম। পরেরটা, হোল্যান্ড্রিক জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য নাম হচ্ছে কানের লোম। পরের প্রশ্ন, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফণিমনস হচ্ছে জেরোফাইট উদ্ভিদ, সুন্দরী হচ্ছে হাইড্রোফাইট। আর শেষ প্রশ্ন, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি একই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত? সেই বিষয়টি খুঁজে বার করলে এখানে হচ্ছে জলদূষণ। কেন? বিওডি, অ্যালগাল ব্লুম এবং ইউট্রোফিকেশন জলদূষণের ফলে হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।